রাধা, আহা কি সুন্দর দৃশ্য। ওদের দেখে আলো আর আদির সেই অফিসে যাওয়ার দিনগুলো মনে পড়ে গেল, তাই না? একদম ঠিক বলেছ। তখন আলো আর আদি অফিস সামলাতো, এখন আদি আর রাধা সামলাবে। কিরে কেমন আছিস? সব ঠিক আছে তো? পা এখন? হ্যাঁ ওকে 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 ঠিক আছে। দাদা ভাই কি আমার বোনটাকে একসঙ্গে একদম লক্ষ্মী নারায়ণের মতো লাগছে। কথায় বলে এই জগতে কেউ আপন নয়, কিন্তু জামাই তুমি আমার একেবারে মনের কথাটা বলেছ। জল কিন্তু অন্যদিকে গড়াচ্ছে রাজা, তাড়াতাড়ি বাঁধ না দিলে আমরা ভেসে যাব। কিন্তু আদি তুই সবে সুস্থ হলি, আজই যাবি অফিসে? না মানে এতদিন বাড়িতে থেকে তো দম আটকে যাচ্ছিল, এখন যখন পাটা ঠিক হয়েছে আর বাড়িতে থাকা যায় বলো? বলছিলাম যে তাহলে আমি আগে ঋষিদার অফিসে যাব, তাই তো? গাড়িটা নিয়ে যাও না তুমি। না না, আমি বাসে করে চলে যাব, আর এমনিতেও তো আমার দেরি হবে, তাই না? ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আর দেরি করে লাগবে। বাবা আসছি, আর খুব সাবধানে। আসছি, বলুন মা, আসি। আমার একটা কাজ আছে বাবু, দাঁড়ান আমি এক্ষুনি আসছি। কি হলো আবার? ওরা বেরোলেই আমাদের বেরোতে হবে। কিন্তু রাধাকে নেই আদিক্ষেতা জাস্ট সহ্য হচ্ছে না। এসো 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 পুপুল, বসো এখানে, বসো 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 বসো। জুতোটা পরে নাও। শোনো পুপুল, স্কুল বাসের সময় হলে ঈশানকে নিয়ে চলে যাবে, কেমন? দেখি শোনা মেয়ে আমার, ভালো করে থাকবে, লক্ষ্মী মেয়ের মতো থাকবে, কেমন? জামাই দাদা, হ্যাঁ একটু দেখো। হ্যাঁ আমি পৌঁছে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো নেড়ে বাবু। ঋষিদা, আমি না অনেক করে ভাবলাম, আর আমার মনে হচ্ছে কেন বলছি, আমি বলছিলাম যে তুমিই থাকো, আমাদের কেসটা তুমিই নাও, তুমিই লড়ো। দেখো ঋষিদা, তুমি থাকলে আমি যে ভরসাটা পাবো, যে বিশ্বাসটা পাবো, সেটা অন্য কেউ থাকলে হবে না। ঋষিদা, দেখ রাধা, ঋষিদা তুমি দেখো, তুমি তো দেখছো সবকিছু, তুমি তো জানো যে এই কেসটা, মানে আমাদের এই কেসটা এই সবে শুরু হলো। আর এখন যদি তুমি আমার পাশে থাকো না, আমি সেই জোরটা পাবো, হিরোবাবুকে বাঁচানোর জন্য আমি ওই জোরটা পাবো, আমি ওনাকে এই সব কিছুর মাঝখান থেকে উদ্ধার করে আনতে পারবো। আর ওনাকে না, ওনাকে বেকসুর খালাস করতে হবে, তাহলেই আমরা সুখের সংসারটা করতে পারবো গো ঋষিদা। সুখের সংসার? হ্যাঁ গো ঋষিদা, সংসার। তুমি জানো আমার এই সংসারটা, আমার এই পরিবারটা কত দুশ্চিন্তার মধ্যে আছে। তুমি জানো না, আমি তোমাকে বললে তুমি সব। আলো দিদি মারা যাওয়ার পর থেকে আমাদের পুরো পরিবারটা কত কিছুই না দেখেছে, কত কিছু সহ্য করেছে, কত কিছু হয়েছে এই বাড়িতে। ওই পুপুল, ছোট্ট বাচ্চা মেয়েটা পুপুল, তুমি দেখলে না সেদিন? ওই বাচ্চা মেয়েটা এই ছোট বয়স থেকে এত কিছু দেখেছে, এত কিছু দেখেছে। ঋষিদা, আমি না সবকিছু ঠিক করতে চাই ঋষিদা, সবকিছু। আর তার জন্য তোমায় আমায় সাহায্য করতে হবে।
তোমায় আমার পাশে থাকতে হবে ঋষিতা। তুমি তুমি আমার পরিবারটাকে বাঁচাও, আমার সংসারটাকে তুমি বাঁচাও গো। সংসার 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 সংসার, কার সংসার রাধা? তোর। কি হলো বলো তো, তুমি এরকম করে বলছো কেন? রাধা, রাধা তুই চোখের সামনে সবটা দেখতে পেয়েও এমন অবুঝ হয়ে আছিস কেন? চোখ বুজে আছিস কেন? তুই কি বুঝতে পারছিস না যে তুই একটা ট্র্যাপে পা দিয়ে ফেলেছিস? বাচ্চা হয়ে থাকিস না রাধা, চোখ খুলে দেখ সবটা, এখনো সময় আছে। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি কি বলতে কি চাইছো বলো তো? আমি ঠিকই বলছি, বস। আমায় বলতো তোর বিয়েটা কিভাবে হয়েছে? কি হলো বল? এটা কি একটা লাভ ম্যারেজ, না অ্যারেঞ্জ ম্যারেজ, নাকি অ্যাক্সিডেন্টাল ম্যারেজ? ভুল করে হয়ে গেছে। আদিত্য সেন কোনোদিনও তোকে স্ত্রীর মর্যাদা দেবে? ও পারবে সর্বসমক্ষে ওর প্রথম স্ত্রীর জায়গাটা তোকে দিতে? কি হলো বল? বল, চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? আই হ্যাভ টু নো, আই ওয়ান্ট টু নো। দেখ রাধা, আমি তোকে বলছি তুই একটা ভুল খেলায় পা দিয়ে ফেলছিস। এটা একটা বড় খেলা, ওই সেনদের পরিবারের ফাঁদে তুই পা দিয়ে ফেলছিস। আদিত্য সেন তোকে শুধু ব্যবহার করছে, ও তোকে ভালোবাসে না। কিন্তু আমি ভালোবাসি। আমি হিরুবাবুকে খুব ভালোবাসি। উনি আমাকে ভালোবাসুন না বাসুন, উনি আমাকে ব্যবহার করুন, যা খুশি করুন, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি ওনাকে ভালোবাসি। আর আমি ওনাকে আমার জীবনের শেষ অবধি ভালোবাসবো। রাধা! ঋষিদা, তুমি আমার মনের কথা জানো না ঋষিদা। আমি জানি, আমি আমার মনের কথা জানি। আর আমি আমার মনের কথাই শুনবো। ওই খাটখুন্টে মানুষটা যখন আমার সামনে এসে দাঁড়ায়, আমার সাথে যখন কথা বলে, আমাকে বকে, আমার যত্ন নেয়, তুমি জানো আমার মনের ভেতরটা কি হয়? তুমি জানো না, আমি জানি। আমি জানি সেটা খুব ভালো করে। আর আমি যদি খুব ভুল না হই, তাহলে আমি এটাও জানি যে ও আমাকে ভালোবাসে। হ্যাঁ, হয়তো সিনেমার হিরোদের মতো এসে ওই ভালোবাসার কথা বলতে পারবেন না, যত চেষ্টার পরও ওনার মুখ থেকে কোনো কথা ফুটবে না, কিন্তু আমি জানি উনি আমাকে ভালোবাসেন। তোর জানাটা যদি ভুল হয় আর আমি যেটা বলছি সেটা ঠিক, হোক না ঠিক, আমার কিচ্ছু যায় আসে না তো। আমার কিচ্ছু যায় আসে না তাতে। সীতা, আমার ভালোবাসার ওপর আমার জোর আছে। এত সহজে সেটা টালমটল হবে না। আর ঋষিতা, তুমি তো আমায় খুব ভালো করেই চেনো। আমি যদি একবার কাউকে ভালোবাসি, তাহলে তার জন্য প্রাণও দিয়ে দিতে পারি। আর আমি হিরুবাবুকে ভালোবাসি।
তুমি তুমি আগুন থেকে সরে এসো রাধা। এইবার রাধাকে সম্মান দেওয়ার, মর্যাদা দেওয়ার সময় এসেছে। রাধাকে আমার স্ত্রীর স্বীকৃতি দিতেই হবে। হয়তো সিনেমার হিরোদের মতো এসে ওই ভালোবাসার কথা বলতে পারবেন না, যত চেষ্টার পরও ওনার মুখ থেকে কোনো কথা ফুটবে না, কিন্তু আমি জানি উনি আমাকে ভালোবাসেন। তোর জানাটা যদি ভুল হয়? আমার কিচ্ছু যায় আসে না তো, আমার ভালোবাসার ওপর আমার জোর আছে, এত সহজে সেটা টালমটল হবে না। আর ঋষিদা, তুমি তো আমায় খুব ভালো করেই চেনো, আমি যদি একবার কাউকে ভালোবাসি তাহলে তার জন্য প্রাণও দিয়ে দিতে পারি, আর আমি হিরোবাবুকে ভালোবাসি। রাধা আমাকে ভালোবাসে, অথচ জানি না যে আমি ওকে ভালোবাসি কিনা, আদৌ আমি ওকে ব্যবহার করে নিচ্ছি কিনা, আমি যে ওকে মনে মনে স্ত্রীর মর্যাদা দিই, কিচ্ছু জানে না, জানার দরকারও নেই। বোকা আমি। বলে কিনা গোমরা মুখকে আমি একা কোনোদিনও ছেড়ে যেতে পারবো। চিন্তা নেই রাধা, এবার সময় এসেছে তোমার যোগ্য মর্যাদা দেওয়ার, সেন পরিবারের বড় বউ হিসেবে তোমাকে স্বীকৃতি দেওয়ার। আর সেটা আজ থেকেই হবে। একটা নতুন অধ্যায় শুরু হবে রাধা তোমার জীবনে, আর সেই অধ্যায়টা আমি নিজে হাতে লিখব, কথা দিলাম। এ কি হিরোবাবু, আপনি এখানে? অফিস যাননি? আমি তো বললাম বাসে করে আমি চলে আসবো, তাহলে আপনি অফিসে না কি এখানে কি করছেন? না না, আমি ওই ফোন এসেছিল একটা, আমি ভাবলাম যে ফোন এসেছিল, আমি তো দেখলাম আপনি একা একা নিজের সাথে কথা বলছেন। একা একা কথা বলবো নাকি? আমি তোমার মতো নাকি? তুমি তো একা একা কথা বলো। একা একা কারা কথা বলে জানেন তো? হ্যাঁ জানি তো, তোমার মতো বোকারা। কি কি বললেন আপনি? সরি সরি। কি বুঝলে? কি বলছেন উনি? বলছেন তো অনেক কিছুই, অনেক কথাও হলো, তবে উনি কেসটা লড়বেন কিনা সেটা জানাতে আমাদের একটু সময় লাগবে ওনার। বেশ ঠিক আছে ঠিক আছে, তোমার যদি পরবর্তীকালে মনে হয় তখন না হয় ঋষির সাথে কথা বলা যাবে, আমি ওকে রাজি করব। এখন না বাড়ি যাওয়া, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কাজ? অফিসে যাওয়ার থেকে আর কি কাজ আছে? আরে এখন তার থেকেও ইম্পর্টেন্ট কাজ বাড়িতে আছে, তুমি বাড়ি যাও। বাড়ি কেন যাব? অফিসে তো আমাদের কত কাজ পড়ে আছে, আর আমি তো কবে থেকে এই দিনটারই অপেক্ষা করছিলাম যে কবে অফিসে যাব আর কবে অফিসের সব জিনিসপত্র আমি আপনাকে জানাতে পারবো। খামোখা বাড়ি কেন যেতে বলছেন আপনি আমাকে? এত প্রশ্ন করো না রাধা সব সময়। বলছি তো বাড়ি যাও, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু অফিস? আমায় বিশ্বাস করো তো? সবার থেকে বেশি। ভরসা আছে তো আমার উপর? নিজের থেকেও বেশি। তাহলে যেটা বলছি শোন, এখন আমি উঠে দাঁড়াতে পেরেছি, সব সামলে নেব, বাড়ি যাও। না হিরোবাবু, আমি আপনাকে এই অবস্থায় একা ছেড়ে কোথাও যাব না। এই শোনো, আদিত্য সেনের মুখের উপর কেউ কথা বলে না। আমি বলি, এই রাধা সব পারে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়েছে, এবার বাড়ি যাও। আমি ক্যাবটা বুক করেছি, আর এইটা নাকি ওই যে এসে গেছে ক্যাব, চল। কিন্তু আমি যে দাঁড়ান দাঁড়ান, আমি বলছিলাম কি যে আমি অফিসে অনেক কাজ আছে হিরোবাবু, আর কি বলুন তো অফিসের ওই চেয়ারটাতে না আমি চাইছিলাম আপনাকে, মানে আপনি বসছেন সেটা আমি দেখতে চেয়েছিলাম। আপনি কেন শুনবো? এখন তুমি বাড়ি যাও। কিন্তু কেন পাঠাচ্ছেন বলুন তো? ওয়েট করো আমার জন্য, ওয়েট করো। সাবধানে দাদা, সাবধানে। তাহলে আজকে অনেকদিন পর গাড়ি চালাও।
দেখো পুরো চাবি তো কাজ হচ্ছে ও উফ, তো মানে কি হলো? হাত সরাও। আমাকে একটু নেল পলিশ করে দাও। ইস, এই যে নখগুলো দেখেছো? তোমার এই থ্যাবড়া থ্যাবড়া আঙুলে আমার নেল পলিশ লাগে নষ্ট করতে পারলাম না। সরি। দাও না, একটা আঙুলে দাও। পারলাম না। দাদা ভাই ফোন করছে। দাদা ভাই তোমাকে ফোন করছে? তার মানে দাদার হাতে প্রচুর ফালতু সময় আজকে। বাজে কথা না বলে ফোনটা ধরতে পারছো না? আচ্ছা আচ্ছা ধরছি। হ্যাঁ দাদা ভাই বলো। তোমার বোন এখন প্রচন্ড ব্যস্ত রয়েছে, হাতে নেল পলিশ পড়ছে। হ্যাঁ হ্যাঁ কি বলছো? সত্যি বলছো? হ্যাঁ 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 হবে সব। আরে আমি সব করে দেবো, তুমি চিন্তা করছো কেন? আমার কানে ফোনটা মানে হাতে নেল পলিশ ধরতে পারছি না। ফোনটা ধরো। হ্যাঁ 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 বল বল বল। হ্যাঁ ঠিক করে ধরো না। সত্যি? আচ্ছা আচ্ছা তুই টেনশন করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। ওকে ওকে হ্যাঁ 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 ঠিক আছে, তুই কেটে দে ফোনটা কেটে দে। আচ্ছা তাহলে চলো এবার রাধাকে বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করি। আচ্ছা ওয়েট তার আগে তো আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ফোন করে আমি ধরতে পারবো না, তুমি ফোন ধরো। দাঁড়া আমার ফোন থেকে করি। আচ্ছা প্রথমে হ্যাঁ এখনো এলো না। ও বাবা এসে গেছে। চলো 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 চলো। এই তো রাধা এসে গেছে। এসো এসো এসো। আরে ব্যাগটা আমাকে দাও, ব্যাগটা আমাকে দাও, ব্যাগটা দাও, ব্যাগটা দাও। চলো ভেতরে চলো ভেতরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে বসো এখানে বসো। বসো জল নিয়ে আসছি। তাড়াতাড়ি কি করছো? কি হবে? ওয়েট করো। সে ঠিক আছে কিন্তু জামাই দাদা এই সময় জলটা খাও জলটা খাও। আস্তে আস্তে খাও। কি হয়েছে একটু আমাকে বলবে? আরে হয়েছে কি হবে, আর সেটা শীঘ্রই হবে। বড় ভাই এক্ষুনি এসে গেল, বলে তুমি তাড়াতাড়ি রেডি হও। এক মিনিট, তোমরাও জানো? উফ, এত কথা কেন বলছো রাধা? তুমি জলটা খাও না। না খাও আস্তে আস্তে, বিশাল খাও না আবার। আর খাবে না? আচ্ছা ঠিক আছে দাও, রেখে দিয়ে এসো। আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এক মিনিট। হ্যাঁ রাধা এদিকে এসো তো, এসো এসো এসো। এই যে রাধা, ওই হচ্ছে আমাদের বউ, ওকেই সাজাতে হবে। সাজাতে হবে মানে? কি সাজাতে? এখন কোনো বেশি কথা নয়। আচ্ছা আপনাকে যেটা বলেছিলাম মনে আছে তো? ভেরি গুড। চলো এখন দেরি করলে চলবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসুন এখানে রাখুন, এখানটা রাখুন। হ্যাঁ সাবধানে সাবধানে রাখুন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুনুন, ফুলসজ্জার খাটটা এমন সাজাবেন যেন ফুলসজ্জার খাটই মনে হয়, ঠিক আছে? আর আর এই বাড়িটা এমন ভাবে সাজাবেন যেন মনে হয় যে একটা মানে একদম বিয়ে বাড়ি যেন লাগে দেখে। হ্যাঁ ভালো ভালো গয়না এনেছেন তো? সেন বাড়ির বড় বউ পড়বে কিন্তু। অভয়টা দেখো কেমন লাগছে। নন্দিনী দেখো। সেটা বরং যার বউ পড়বে তাকে জিজ্ঞেস করি। ঠিক আছে জিজ্ঞেস করো। এই অভয়, এই আংটিটা দেখো তো, এটা কি সুন্দর না? হ্যাঁ সুন্দর লাগছে। এই আংটির ছবিটা আমি দাদাভাইকে তুলে পাঠাই। হ্যাঁ পাঠাও পাঠাও পাঠাও।
আচ্ছা ঠিক আছে, তোমরা গয়না দেখো, আমি একটু ম্যারেজ রেজিস্ট্রারকে ফোন করছি। হ্যাঁ, হ্যালো, আপনি আসছেন তো? ওকে, টাইম মতো চলে আসবেন।